হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। শুভ রথযাত্রার সবাইকে জানাই। দেখো, আমাদের ঘরে এখন সত্যনারায়ণ পুজো হবে, তাই দিদিভাই ওদিকে জোগাড় করছে। আর এদিকে বাবা সত্যনারায়ণের ঘট ভরে নিয়ে যাচ্ছে। আমাদের এদিকে তো পুকুর বা নদী গঙ্গা কিছু নেই, তাই কল থেকেই জল ঘট ভরে নিয়ে যাওয়া হয়। আর এদিকে দিদিভাই সব জোগাড় করে রেখেছে সত্যনারায়ণ পুজোর, তাই জন্য ঘট ভরে নিয়ে গেল বাবা। আর এদিকে মা ফল বোনাচ্ছে আর কি পুজোর জন্য, যা যা ফল লাগবে সেগুলো। আর বাবা দিদিভাই সব জোগাড় করে দিচ্ছে, বাবা একটু দেখে নিচ্ছে সব ঠিক আছে নাকি। মা ফল টল রেডি করে দিয়ে দিচ্ছে এদিকে। তারপর আর আমি ওদিকে রান্না টান্না জোগাড় করছিলাম, কারণ এই দিনই জয়ী হয়েছিল। জয়ীর জন্মদিনের জন্য প্রতি বছরই আমাদের ঘরে সত্যনারায়ণ পুজো হয়। কার কার ঘরে রথের দিন সত্যনারায়ণ পুজো হয় একটু জানিও। আর সত্যনারায়ণের ওই যে মলিদা গোলা প্রসাদটা হয়, কার খেতে ভালো লাগে বলো? আমার তো খুব সুন্দর খেতে ভালো লাগে, আমার খুব ভালো লাগে খেতে। এদিকে জগন্নাথ দেবকেও বসানো হয়েছে, আর এদিকে রথ আছে, রথেরও পুজো হবে। বাবা এদিকে পুজো করতে আরম্ভ করে দিচ্ছে। আর এদিকে দেখো এরা খেলা আরম্ভ করে দিয়েছে। বাবু তো খুব আনন্দ, অনেকজনকে পেয়েছে, এখানে তো একা একা থাকে। আর এদিকে পায়েসের ভোগ দেওয়া হবে সত্যনারায়ণকে, তাই দিদিভাই ওদিকে উনুনে পায়েসের ভোগটা রান্না করছে। উনুনেই হয় পায়েসের ভোগটা, গ্যাসে তো মাছটা চায়। আর এদিকে চম্পাদি চলে এসছে কাজ করার জন্য। চম্পাদি ওদিকে নিচের কাজ করছে, আর এরা এদিকে বল নিয়ে খেলা করছে। আর আমি ওদিকটায় রান্না জোগাড় করছিলাম, রান্না করছিলাম। কাল এদিকে 7 রকম ভাজা হচ্ছে, ঢ্যাঁড়স ভাজছিলাম, আর আলু ভাজা, পটল ভাজা। এদিকে পনিরটাকেও কেটে রেখেছি, দুধ পনির করবো করে পনিরটাকে কেটে রেখেছি। আর এদিকে সব রান্না টান্না কেটে মশলা বেটে জোগাড় করে রেখেছি। আর বাবা এদিকে পুজো করছে, এখন আরতি আরম্ভ হবে। তো দেখো তোমরা সবাই আরতি। সত্যনারায়ণের বাবা সব কিছুই করে, বাবা খুব ভালো পুজো করতে পারে আর কি। বাবার পুজোটা আমার খুব ভালো লাগে দেখতে। আরতি করে, সব কিছুই করে। তোমাদের বাড়িতে কার কার বাড়িতে সত্যনারায়ণ পুজোতে আরতি সব কিছুই হয় একটু জানিও কমেন্টে। তো কেমন লাগছে বলো? আরতি হচ্ছে এদিকে, আর আমি ওদিকে এইদিকে আরতি হচ্ছে, আর আমি ওদিকে বারবার যাচ্ছি, রান্না বসিয়ে এসেছি যেহেতু রান্নাটা দেখবার জন্য। পুরোপুরি আমি আরতিটা ভালো করে দেখতেও পারিনি, একটু একটু করে দেখে একটু একটু করে ভিডিও করে চলে গেছি। তারপর ওদিকে বাবুরা তো খুব জ্বালাচ্ছিল, বাবুদেরকেও দেখতে হচ্ছিলো। বা ধূপদানিটা কর্পূর দিয়ে থালাতেই করছে, কারণ দাদাভাই নিয়ে চলে গেছিলো সবার মাথায় আরতি দেবে বলে। আমাদের পঞ্চপ্রদীপ আর কর্পূরদানির ইয়েটা একটা এতেই হয় আর কি, ওই জন্য বাবা না পেয়ে থালাতেই করে নিল। এদিকে পুরো আরতিটা দেখো। আর ওদিকে রথটাও আছে, রথেরও আরতি হয়েছে। পায়েসের ভোগটাও দিদিভাই ততক্ষণে হয়ে গেছে, পায়েসের ভোগটাও দিয়ে দিয়েছিল। এবার ফুল নিয়ে আরতি হচ্ছে। আর এদিকে দাদাভাই ঘন্টাটা বাজিয়ে দিচ্ছে, বাবা এক হাতে পারছে না বলে বাবাও একটা বাজাচ্ছে, এদিকে দাদাভাইও একটা বাজাচ্ছে, দিদিভাই শঙ্খ বাজাচ্ছিল। আর আমি আসছিলাম আর যাচ্ছিলাম যেহেতু গ্যাসে রান্না হচ্ছিল ওই জন্য। এদিকে দাদাভাই একটুখানি ধুনো দেখিয়ে দিচ্ছে। এটা আমার শ্বশুরবাড়ির পুজো। তো কেমন লাগছে বলো সবারই আরতিটা দেখতে? আমার তো এরম পুজো আরতি দেখতে খুব ভালো লাগে, বাবুরও খুব ভালো লাগে আবার পুজো আরতি দেখতে। বাবু তো আরতি হলেই আনন্দ পায়, খুব নাচে, জয় জয় বলে এরম বলে নাচে। কিন্তু এদিকে অনেক খেলার সঙ্গ পেয়ে গেছে, তো ওই জন্য আর আরতির দিকে বাবুর মন নাই। বাবু ওদিকে রথেরও পুজো হয়েছে আমাদের। রথটা কেমন সাজানো হয়েছিল কেউ কিন্তু কমেন্টে বললে না। আর রাত্রেবেলায় 100টা মতো লোক খাওয়ানো হবে, তাই জন্য এদিকে রান্নার বাসন টাসনও চলে এসেছে। 5 বছর জয়ী পূর্ণ হলো, তো ওই জন্য এবার একটু বড় করেই করা হলো। রাত্রিরে লোক খাওয়ানোর জন্য রাঁধুনি সব আসবে, রাঁধুনি বলা হয়েছে। লোকজনও আসবে, বিকেল থেকে হয়তো আসবে, এখন সকালে কেউ আসেনি, বিকেলবেলাতেই সবাই আসবে লোকজন। আরতি আর শেষের দিকেই হয়ে গেছে। আমি হয়তো ঠিক করে গুছিয়ে কথা বলতে পারছি না, প্রথম তো। ভুল হলে পরে তোমরা একটুখানি বলে দিও, ঠিক আছে? যে এটাই আমার ভুল হচ্ছে, তোমরা পাশে থাকলে আমি হয়তো পারবো। আর এদিকে দেখো বাবু রান্নার বাসনপত্র পেলে আর কিছু চায় না, রান্নার বাসনপত্র নিলে রান্না নিয়ে খেলতেই থাকে বাসনগুলো।
রাঁধুনি তো বলছে তুই রান্নাটা করে দে রে, আমরা আর রান্না করবো না। আর এদিকে পুজোর প্রসাদগুলো হয়ে গেছে, তো ওই জন্য মলিদাটা মাখছে, পাড়ায় সবাইকে প্রসাদ দিতে হবে। আর বাবা ওদিকে গীতা পাঠ করছে। পুজো শেষে বাবা গীতা পাঠ করে তারপর ওঠে। আর বাবু দে দে করে পাগল করে দিচ্ছিলো, যেই যে ওকে দেওয়া হয়েছে কিন্তু আরও খেতে চাইছে না। দেখো আমার রান্না বান্না কমপ্লিট, জয়ীর জন্য থালাও সাজিয়ে দিয়েছি। কেমন থালা সাজানো হয়েছে, আর জয়ীকেও আমি সাজিয়েছি, কেমন সাজানো হয়েছে একটু জানিও। আর রান্না করেছিলাম অনেক কিছুই, কিন্তু খাইনি কিছুই, শুধু পনির খেতে ভালোবাসে, পনিরটা খেয়ে হয়ে গেছে। এখন দুপুর 3টে বাজে, রাঁধুনি চলে এসেছে, ভেজ কাটলেট হবে করে আলু ভাজছে, আর এদিকে আলুর দমের জন্য আলু ভেজে রেখেছে। রাঁধুনি কাকুটা খুব সুন্দর রান্না করছিল। আর দেখো এখন সন্ধ্যেবেলা হয়ে গেছে, বিকেল থেকে বলেছিলাম সে লোকজন চলে আসবে, ওদিকে মাসিরা সব চলে এসেছে। আর এদিকে জেঠু, 2 জেঠু, জেঠুমা, জেঠুদের মেয়ে ছেলে সবাই চলে এসেছে সন্ধ্যেবেলায় ইয়ের জন্য। আর কীর্তনের আসরও বসানো হবে সন্ধ্যেবেলায়। এই যে জয়ীকে আমি রেডি করে দিচ্ছি বার্থডে গার্লকে, কেমন লাগছে জানিও বার্থডে গার্লকে। আর এদিকে কীর্তনের আসর বসেছে এখানে, আর আমি সবাইকে একটু করে তেলক দিয়ে দিলাম, দিতে হয় কীর্তনের আসর বসলে। যেহেতু সকালে সত্যনারায়ণ পুজো হয়েছে তাই জন্য এখন তেলক দিলাম। আর পুরো ঘরটা বেলুন দিয়ে কিন্তু আমার বরমশাই সাজিয়েছে। ঘরটা কেমন সাজানো হয়েছে একটুখানি জানিও। আর এদিকে কীর্তন হচ্ছে, আর এদিকে জয়ীকে কেক কাটাবো বলে ওকে দাঁড় করিয়ে রেখেছি। ও তো খুব আনন্দ। এই যে জয়ী কেক ওপেন করলাম। কেকটা কেমন লাগছে বলো, পুরো এগলেস কেক। যেহেতু সত্যনারায়ণ পুজো হয়েছে ঘরে, ওই জন্য সব কিছুই নিরামিষ হয়েছিল, আমিষের কিছু ছোঁয়াও ছিল না। এটা 5 পাউন্ড কেক হয়েছিল, 150টা লোক সবাই মোটামুটি কেক পেয়েছিল, কেউ বাদ দেয়নি। ও কেক না কাটতে ওর বন্ধুকে খাইয়ে দিচ্ছে কেকটা। আর আমি তখন বলছি কী রে, কেকটা কাট তবে তো ওকে খাওয়াবি। নিয়ে বলছে না আমি খাইয়ে দিলাম তো। বলছে না, আমি বলছি কি তুই কেকটা আগে কাটবি তবে তো খাওয়াবি। নিয়ে আমি একটুখানি ধরে দিলাম, ও কেকটা কাটতে পারছিল না। নিয়ে আবারও বন্ধুদেরকে খাওয়ালো। আর ওই দিক থেকে আমার যা বলছে কি, দিদিভাই বলছে কী রে ভাইকে খাওয়া, ভাইকে না খাইয়ে তুই সবাইকে খাওয়াচ্ছিস। আর ভাই তো অনেকটা দূরে ছিল, নিয়ে ভাইকে ডাকছে খাবি আয়। ভাইকে যেই দিয়েছে ভাই তো পুরো কেকটাই মুখে ঢুকিয়ে নিল, ও তো পুরোটাই মুখে ঢুকিয়ে নিয়েছে। আমিও একটুখানি জয়ীকে খাই দিলাম, জয়ীর কাকাও একটুখানি ওকে খাই দিল, জয়ীর কাকাও খাই দিল একটুখানি, দিদিভাইও খাওয়ালো সবাই। আর এদিকে জেঠুরা বাড়ি চলে যাবে বলে জেঠুরা খেতে বসে পড়েছে। আর এখানে ছোট ছোট যত বাচ্চারা ছিল সবাইকে খেতে বসিয়ে দিয়েছি। মেনুতে হয়েছিল ফ্রাইড রাইস, চানা পনির, স্যালাড, ভেজ কাটলেট, আলুর দম, পায়েস, 2 রকমের মিষ্টি, আইসক্রিম, হজমোলা সব। এদিকে কীর্তনও শেষের দিকে হরিলুট দেওয়া হবে, ওই জন্য হরিলুটের যে কীর্তনটা হয় ওটা গাইছিল, সবাই হাত তুলে তুলে নাচছিল। তারপরে আমরা গীতা দানও করছিলাম, যারা যারা কীর্তন গিয়েছে তাদেরকে গীতা দান করেছি। জয়ীর আর বাবুর হাত দিয়ে ওদেরকে গীতা দান করানো হয়েছে। বাবু তো জয়ীকে দিতেই দেবে না, ও বলছে আমিই দেবো। ওই সবগুলো প্রায় অধিকাংশ গীতাই ও দিয়েছে। তারপর জয়ী তো বন্ধু বান্ধব পেয়ে তো জয়ীর মনই নাই এখানে আসে। তার মধ্যেখানে আমরা একটু রিলস বানিয়ে নিলাম। পুরো ভিডিওটা কেমন লাগলো জানিও। আর আমাদের মা আর ছেলে রিলসটা কেমন হলো তোমরা একটু বলো। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই, ভালো থেকো সবাইকে।